রথযাত্রা উপলক্ষে আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গঙ্গায় প্রচুর জল। শুভ রথযাত্রা। আজকের এই পবিত্র দিনে আমরা গঙ্গা স্নান করতে এসেছি। এটা আমাদের অমরদেবের গঙ্গার ঘাট। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জলটা বেরিয়ে গেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সবাই বলে একটা রঞ্জিত মল্লিকের মামার বাড়ি। এটার একটা পেন্টিং আছে যেটা খুব সুন্দর, একজন ব্রিটিশ পেন্টার এঁকেছিলেন। আমি সেই ছবিটা এখানে দিয়ে দেবো। এখানে আরো অনেকে এসেছে স্নান করতে। জয় জগন্নাথ। গঙ্গা স্নান মোটামুটি হয়ে গেছে আমাদের। এরপরে আমরা বাড়ি যাবো। বাড়ি ওখান থেকে যাবো মায়াপুরে। মায়াপুর ইস্কন চড়ার সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে নবদ্বীপ কিংবা বিষ্ণুপ্রিয়া হল। হাওড়া থেকে কাটোয়া লোকালে করে এখানে আসা যায়। আর সকাল 8টায় শিয়ালদা কাটোয়া লোকালও আছে। এছাড়া ট্রেন টাইম টেবিল জানার জন্য ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা ইউজ করা যেতে পারে। ইস্কন মায়াপুর যাওয়ার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন। আমি নেমেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে, কারণ এখান থেকে মায়াপুর ঘাটের দূরত্বটা অনেকটা কম হয় আর এতে অটোর খরচটা অনেকটা বেঁচে যায়। স্টেশন থেকে নেমে টোটো পেয়ে গেছি। 15 টাকা করে ভাড়া প্রতি প্যাসেঞ্জার। অটো থেকে নেমে গেছি। এবার আমরা নৌকার টিকিট কাটবো। সামনে নৌকার কাউন্টার রয়েছে। নৌকায় ভাড়া 5 টাকা, লঞ্চে 10 টাকা। আমরা নৌকায় কাটছি 5 টাকা করে। নৌকায় ঘুরে পড়েছি, প্রচন্ড গরম লাগছে। 5 মিনিটে আমরা পার হয়ে যাবো। কি বলবে, এটা আজকে রথ আর বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি হয় প্রতি বছর, রথে বৃষ্টি হবেই। আজকে আমি জানি কি হবে, বাট বৃষ্টি হয় না। মন্দির যাওয়ার পথে আমরা অনেক হোটেল দেখতে পাচ্ছি। আর এই হোটেলগুলোর স্টে 500 টাকা করে স্টার্ট হয়। আমরা মায়াপুর যাওয়ার জন্য টোটোতে উঠেছি। টোটোর ভাড়া ইস্কন মন্দিরে যাওয়ার জন্য 10 টাকা করে লেগেছে। সামনে চোখে পড়বে মহাপ্রসাদম কাউন্টার। এখান থেকে কুপন কালেক্ট করে প্রসাদ গ্রহণ করা যাবে। 40 টাকা করে কুপন, সব থেকে মিনিমাম প্রাইস এটা। বুফে সিস্টেমেও খাওয়া যায়। ওই কুপন কালেক্ট করতে গেলে দুপুর 12টার আগে আসতে হবে। আজকে এত ভিড় তো ওই জন্য লাইন লেগে গেছে প্রসাদের কুপন কালেক্ট করার জন্য। আর সব কটা কাউন্টার বন্ধ হয়ে গেছে। আমাদের শুধু 40 রুপিসের কাউন্টারই খোলা এখন। মহাপ্রসাদের কুপন কালেক্ট করে নিয়েছি। আমাদের 40 টাকা পড়েছে কুপনের। এরপরে আমরা প্রসাদ খাবো। তবে এত গরম আর প্রচুর ভিড় হয়েছে, একটু সমস্যাই হচ্ছে। আজ রথযাত্রা তো ভিড় হবে, এটা স্বাভাবিক। এই মন্দির কমপ্লেক্সে প্রচুর কটেজ রয়েছে যেখানে ভক্তরা এসে থাকতে পারেন। আমার পিছনে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে ভক্তগণের জন্য ফ্রিতে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
রথযাত্রা উপলক্ষে প্রচুর পুণ্যার্থী এসছেন আজকে মায়াপুরের ইস্কন মন্দিরে, এই জন্য ভিড়টাও খুব বেশি হয়েছে। আর যেহেতু গরম না আর হিউমিডিটি অনেক বেশি, তো মানুষের একটু কষ্টই হচ্ছে। বিভিন্ন ভক্তরা গাছতলায় বসে আছেন বিভিন্ন বস্তা টস্তা নিয়ে। তো আমরা একটু এবার গৌশালায় আছি, গৌশালা থেকে একটু গরুগুলো দেখবো, ওখানে বড় বড় গরু আছে। তো আমাকে গুতি দেবে দেখো। আমরা এখন এসে গেছি গোশালায়। এখানে রয়েছে নানা প্রজাতির গরু, গরুগুলো বাঁধা রয়েছে, আমরা এবার দেখবো। গুজরাটের গরুর কি প্রজাতি জানো? গির, গির সব থেকে ফেমাস। গুজরাটের গরুর নাম। আমরা এই মুহূর্তে রয়েছি ইস্কনের গোশালাতে, আর এখানে যে গরুগুলো রয়েছে তাদের দুধ থেকে ঘি, দই আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র তৈরি করা হয়, আর সেগুলো বিক্রি হচ্ছে এখানে। নিচে দোকান আছে, ওখান থেকে কেনা আছে, ক্ষীরও রয়েছে ওখানে। সুদেশ না কিনবে কিনা দেখি। आदर को देखो कड़ी बढ़ जा बढ़ जा जेड़ा মুখটাই একটু বড়টা, এটা এত বড় কত বড়? অনেক বড়, অনেক অনেক। এইটুকু মুখ, ভাই বলছে বুলডোজার গরু। গরুর অ্যাটিটিউডটা দেখুন গাইস, গাইস বেঁকিয়ে বেঁকিয়ে চালাচ্ছে, কত না অ্যাটিটিউড দেখাচ্ছে গরু। মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে চালাচ্ছে। শিলা প্রভুপাদও ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন, আর এই ইস্কন আজকে দেশ বিদেশে নানা প্রান্তে নানা জনমুখী প্রকল্প করে আসছে। উদাহরণ হিসাবে আমরা ইস্কন ব্যাঙ্গালোরের নাম নিতে পারি, যেখানে অক্ষয় পাত্র ফাউন্ডেশন বিনামূল্যে বাচ্চাদের মিড ডে মিল প্রোভাইড করে আসছে। এখন আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করছি আর প্রসাদ গ্রহণ করব। প্রচুর লম্বা লাইন রয়েছে, একটু সময় লেগেছে, তো ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে আজকের দিনে। ভোগের সাথে সাথে দুটো হল তো দেখতে পেলাম, আরও কটা আছে জানি না, কিন্তু বিশাল বড়, তাই অনেক লোক একসাথে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। বিকেল 4টের সময় চন্দ্রোদয় মন্দির খুলে গেছে, আমরা দর্শন করেছি। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখানে জল জমে গেছে। তো এখনও রথ আসতে আরও কিছুক্ষণ টাইম লাগবে। এখান থেকে 5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথ আসছে। তো আমরা ঠিক করেছি কি অতক্ষণ ওয়েট করবো আর কি, দেখা যাচ্ছে। পেট ভরা রয়েছে, কিন্তু মনটা না মোমো দেখলে কীরকম কীরকম হয়, সেই জন্য এখান থেকে ভেজ মোমো দিচ্ছি, 40 টাকা প্লেট হিসেবে। রথযাত্রা উপলক্ষে ইস্কনের মায়াপুরে কেমন ভিড় হয়েছে দেখুন। রথ আসছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
সামনে এগিয়ে যান, প্রসাদ সামনে বিতরণ করা হচ্ছে। অনুরোধ করবেন না, সামনে এগিয়ে যান, বাসুদেব ঘোষে বলে পরিজর যেই গৌর সেই কৃষ্ণ সেই হরিনাম প্রচার করতে এসেছিলেন, আমরাও তাকে সন্তুষ্ট করতে চাই। আসলে একবার আপনারা ভগবান কৃপা লাভ করার জন্য যদি আগ্রহী হন, যারা হাতে উপস্থিত হয়েছে, আমি অনুরোধ করছি সকলে একবার উচ্চস্বরে হরিনাম করবেন। সেজন্য আপনারা দুই হাত উপরে তুলুন, সকলে দুই হাত তুলুন, সকলে সকলে দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ।
ভালো লাগছে। স্বাগতম জগন্নাথ সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম জগন্নাথ সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম জগন্নাথ সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম জগন্নাথ সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম জগন্নাথ সুস্বাগতম জগন্নাথ সুস্বাগতম জগন্নাথ সুস্বাগতম জগন্নাথ সুস্বাগতম জগন্নাথ প্রসাদ বিতরণ জগন্নাথ অষ্টকম গীতা প্রদীপ প্রদান, তাই আপনারা এই 7 দিন এখানে অংশগ্রহণ করে আপনারা আনন্দ লাভ করুন।